আসসালামু আলাইকুম। আমি আসিফা শিকদার অ্যানি। আজকে আপনাদের সাথে আছি বাংলাদেশের রিনোন্ড রিয়েল এস্টেট কোম্পানি ভাইয়া হোটেল এন্ড রিসোর্টের সলভে প্রজেক্ট থেকে। আপনারা ইতিমধ্যেই আমাদের প্রিভিয়াস যে লাইভ হয়েছে তার মাধ্যমে জেনে গেছেন আজকে আমরা ইনানি বিচে আমাদের যে মেগা 5 স্টার হোটেলটি নির্মাণাধীন অবস্থায় আছে সেই প্রকল্পের সামনে দাঁড়িয়ে আছি। আপনাদের প্রিভিয়াস লাইভে আমরা অসংখ্য সাড়া পেয়েছি এবং অসংখ্য কিছু প্রশ্ন এসছে। আমরা বেসিক্যালি এখন আপনাদের সেই প্রশ্ন উত্তরগুলো দেওয়ার জন্য সরাসরি আপনাদের সাথে সলভে থেকে আমাদের প্রজেক্ট থেকে লাইভে এসেছি। এমত অবস্থায় আমি আপনাদের সাথে সরাসরি যুক্ত করে দিতে চাচ্ছি আমাদের এই প্রকল্পের যিনি ইঞ্জিনিয়ার সাহেব আছেন তার সাথে। আসসালামু আলাইকুম ভাই, আপনি কেমন আছেন? জি, আমি ভালো আছি। ভাইয়া, আমি একটু জানতে চাচ্ছিলাম আপনার নামটা। আমার নাম ইঞ্জিনিয়ার জিয়াউদ্দিন। আমি এই প্রজেক্টের প্রজেক্ট ইঞ্জিনিয়ার হিসেবে দায়িত্বরত আছি। জি, অসংখ্য ধন্যবাদ। অ্যাকচুয়ালি ভাইয়া, আপনি তো এর আগেও অনেকগুলো বড় বড় প্রজেক্টে কাজ করে এসেছেন, আপনার অভিজ্ঞতার ঝুলি তো অনেক বড়। তো আপনি আমাদের এই সলভে প্রজেক্টে এতদিন ধরে যে কাজ করছেন, আমি এই সলভের কাজ করার ক্ষেত্রে আপনি যে অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন সেটা একটু জানতে চাচ্ছি। এটা একটা হোটেল প্রজেক্ট। আমাদের এই প্রজেক্টটা হচ্ছে যে কি বেসিক্যালি 3টা টাওয়ার নিয়ে গঠিত। ইউ শেপের 3টা টাওয়ার। এখানে B+G+15 আমাদের বিল্ডিং ফ্লোর গুলা। আর এটা খুব উন্নত মানের এবং বিশ্বমানের হোটেল প্রজেক্ট। এখানে দেশি বিদেশি পর্যটককে আকৃষ্ট করার জন্য সকল ধরনের ফ্যাসিলিটিস এখানে আছে। একটা হোটেল 5 স্টার হোটেলে যেসব ধরনের ফ্যাসিলিটিস থাকা প্রয়োজন তার আমার মনে হয় সবচেয়ে বেশি পরিমাণ ফ্যাসিলিটিস এখানেই আছে। খুবই সুন্দরভাবে বলেছেন আপনি। আসলে আমি তো জানি যে আমাদের এই প্রজেক্টটি হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 70 কাঠার উপরে হচ্ছে এবং এখানে 3টি টাওয়ার থাকবে। আন্তর্জাতিক মানের সকল সুবিধা আমরা এখানে নিশ্চিত করতে যাচ্ছি ইনশাআল্লাহ। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদের দ্বিতীয় যে ভবনটি আছে তার ঢালাইয়ের কাজ চলছে এবং আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে নির্মাণ কাজে কি ধরনের কোয়ালিটি নিশ্চিত করেছেন এবং কি কি ম্যাটেরিয়ালস আপনারা ইউজ করেছেন। আমাদের এখানে নির্মাণ কাজে আমাদের কোম্পানির ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে কোয়ালিটি এনশিওর করা হচ্ছে আমাদের কোম্পানি, আমাদের ম্যানেজমেন্টের প্রথম শর্ত আমাদেরকে দিয়ে রাখছে। সেই ক্ষেত্রে আন্তর্জাতিক মানের যেসব কোয়ালিটি রক্ষা করা লাগে, এগ্রিগেটের ক্ষেত্রে, ফাইন এগ্রিগেটের ক্ষেত্রে, স্টিলের ক্ষেত্রে আমরা সবকিছু বাংলাদেশের সেরা ব্র্যান্ড ইউজ করতেছি। সবকিছুতেই ভালো উন্নত মানের গুণগত মান সম্পন্ন করে যাচাই বাছাই করে আমাদের প্রকিউরমেন্ট টিম এগুলো যাচাই বাছাই করে সম্পূর্ণ বেস্ট কোয়ালিটির মালামালটাই আমাদেরকে ডেলিভারি করে। সেগুলা দিয়ে আমরা এখানে প্রকল্পের কাজ বাস্তবায়ন করি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমার এখানে একটি প্রশ্ন করেছেন আমাদের একজন ক্লায়েন্ট। উনি প্রশ্ন যেটা করেছেন সেটা হচ্ছে নির্মাণ কাজে যেসব কোয়ালিটি আপনারা নিশ্চিত করেছেন এই কাজের অগ্রগতি সম্পর্কে উনি একটু জানতে চাচ্ছেন। আমাদের কাজের অগ্রগতি খুবই ভালো। বর্তমানে আমাদের এই টোটাল এই কনস্ট্রাকশনটা একটা মাস্টার প্ল্যানের মধ্যে হচ্ছে, একটা শিডিউল টাইম আছে। ওই শিডিউল টাইমের ভিতর কাজটা সম্পূর্ণ করাই আমরা বদ্ধপরিকর এবং তারই লক্ষ্যে আমরা কাজ চলতেছে। আমাদের ইউ শেপের 3টা টাওয়ার এখানে অলরেডি একটা টাওয়ার আমাদের সেকেন্ড ফ্লোর হয়ে গেছে। আরেকটা টাওয়ারের জন্য আমরা বেসমেন্ট ফ্লোর আজকে কাস্টিং করতেছি। ইনশাল্লাহ ঈদের 1 মাস পরে আমরা এখানেও ছাদ দিয়ে দিব, বেসমেন্ট রুফ স্ল্যাবটা হয়ে যাবে। এভাবে আমরা আগাবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আমাদের আরো একজন দর্শনার্থী প্রশ্ন করেছেন, আমাদের একজন গ্রাহক প্রশ্ন নিশ্চিত করতে চাচ্ছেন, সেটার ব্যাপারে একটু বলুন। আমাদের এখানে দর্শনার্থীর জন্য অনেক ভালো ধরনের ফ্যাসিলিটিস আছে। এখানে আমাদের প্রায় 150+ পার্কিং আছে। আমাদের 2টা সুইমিং পুল আছে, ওপেন টু স্কাই একদম। জিম, স্পা, স্টিম, সনা, সুভিনিয়ার শপ, বিউটি পার্লার, ইনডোর গেমিং, আমাদের কনফারেন্স, সুবিশাল লাউঞ্জ, রুফটপ রেস্টুরেন্ট এবং ইনহাউস রেস্টুরেন্ট, অনেক ধরনের ফ্যাসিলিটি আছে এখানে। একটা 5 স্টার মানে যত ধরনের ফ্যাসিলিটিস প্রয়োজন আছে আমার মনে হয় তার সাথে অনেক দ্বিগুণ বেশি মানসম্পন্ন ফ্যাসিলিটিস গুলো এখানে আছে আমাদের। জি, আমার জানা মতে এখানে একটি ফ্যাসিলিটিস আছে, সেটা হচ্ছে আমরা হচ্ছে একটা রুফটপ লাউঞ্জ দিতে যাচ্ছি এবং আমাদের একই সাথে থাকবে হচ্ছে 5টি রেস্টুরেন্ট। পাশাপাশি আমরা আমরা একই সাথে হচ্ছে 100টিরও বেশি কার পার্কিং এর সুবিধা আমরা এখানে দেব। এখন হচ্ছে আমি আপনার কাছে জানতে চাচ্ছি ভবিষ্যৎ দর্শনার্থীদের জন্য সিকিউরিটির যে বিষয়টা
এটা অলরেডি আপনি আমাকে বলেছেন, আরেকটু এলাবোরেটলি যদি বলতেন, কারণ আমরা ইনানি বিচের ঠিক একেবারে কাছেই আছে আমাদের এই প্রকল্পটি। তো সেই ক্ষেত্রে এখানে বিভিন্ন ধরনের আপনার জলোচ্ছ্বাস বলেন বা ভূমিকম্প বলেন, এগুলো প্রোটেক্ট হওয়া অনেক বেশি দরকার। তো সেই ক্ষেত্রে যদি একটু বলতেন। না, আমাদের এটা ইনানি বিচের খুব কাছেই, ঠিক আছে। আমাদের বাংলাদেশের খুব সুনামধন্য স্ট্রাকচার ইঞ্জিনিয়ার এবং আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার এই প্রকল্পটার ড্রয়িং করছে। তারা ভূমিকম্প সবকিছু জলোচ্ছ্বাস চিন্তা ভাবনা করেই কাজটা করছে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। এই মুহূর্তে আমরা একটু আমাদের প্রজেক্টের বর্তমান অবস্থা কি আছে সেটি একটু আপনাদেরকে দেখাবো। আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে আমাদের অলরেডি একটি ভবনের দোতলার ছাদ পর্যন্ত আমরা কমপ্লিট করে ফেলেছি এবং আরেকটি ভবনের হচ্ছে ঢালাইয়ের কাজ চলছে। এই রোজার মাসের মধ্যেও আমাদের যারা এখানে কাজ করছেন তারা কিন্তু নিরলস পরিশ্রম করছেন এবং কোয়ালিটির ব্যাপারে আমরা কিন্তু বিন্দু মাত্র ছাড় দিচ্ছি না। তো অবশ্যই আমরা আশাবাদী আমরা আপনাদেরকে খুবই লুক্রেটিভ একটা প্রজেক্ট হ্যান্ডওভার করতে যাচ্ছি। পাশাপাশি আমি একটু বলে রাখি, আমাদের এই হ্যান্ডওভারের টাইমটা কিন্তু অ্যাপ্রক্সিমেটলি আমরা বলে রেখেছি ডিসেম্বরের 2029 সালের ডিসেম্বরে আমরা এটা হচ্ছে হ্যান্ডওভার করব। আচ্ছা, এখন আমি চলে এসেছি আমাদের এই ইনানি বিচের এখানে আমাদের যে সলভে প্রজেক্ট আছে। আমাদের সামনে আছেন এখানকার একজন স্থানীয় ব্যক্তিত্ব এবং হ্যাঁ, একই সাথে উনি কিন্তু আমাদের একজন সমৃদ্ধ shareholder। তবে স্যারের সাথে আমরা একটু এখন কথা বলবো। আসসালামু আলাইকুম স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার, আপনার নামটা যদি আমাদের একটু বলতেন তাহলে আমাদের দর্শকদের আপনাকে চিনতে একটু সুবিধা হতো। আমি মুস্তফা নাম্বার, এই এলাকারই সন্তান। এই আমাদের গ্রামটা হলে আমাদের গ্রুপের সলভে হোটেলের পাশে। আচ্ছা, আমাদের ভাইয়া হোটেলের শেয়ার হোল্ডারও। আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনি যেহেতু এখানকার স্থানীয় মানুষ, এই এলাকায় আগে এবং এখন কি ধরনের পরিবর্তন আপনি নিজ চোখে দেখতে পাচ্ছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক পরিবর্তন। আমাদের এখানে তো খুব মানে আনডেভেলপ বললে চলে। এখানে কোনো গাড়ি ঘোড়াও চলতো না। এই গত 10 বছর ধরে আমাদের এদিকে রুট ঘাট হচ্ছে, 2 বছর হয়েছে। আমি হঠাৎ করে